আমরা শহীদ সৈনিক, আমাদের মৃত্যু হলে আমাদের মাথার সামনেই পড়ে। পরিকল্পিত ভাবে যারা এই দেশের নির্বাচন চায় না, যারা বাংলাদেশকে একটি কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, যাদের এক সময়ের প্রধান রাজধানী ছিল দিল্লি, জুলাই যোদ্ধা আমাদের সন্তান তুল্য হাজিকে যারা গুলি করেছে, তারা একটি পতিত দল, একটি পার্শ্ববর্তী দেশের আশ্রিত, এবং এখানে তাদের সঙ্গে যারা গুপ্তভাবে ছিল দীর্ঘ 14-15 বছর সহ, তাদের হচ্ছে আশ্রয়। আর সেই তাদেরকে আজকে আমরা তাদের প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। প্রিয় ভাই আমার, এই কাণ্ডকে, এই ধারণাকে, এই ঘটনাকে নিয়ে আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রীতিতুল্য, তিনি আমার স্টেট ছোট ভাই হাজিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। আমাদের দুইটি ক্যান্ডিডেট চট্টগ্রাম তাদেরকেও ফায়ার করেছে, তিনি দেখতে গিয়েছিলেন তার সন্তান তুল্য। কিন্তু পরিকল্পিত ভাবে যারা এই দেশের নির্বাচন চায় না, যারা বাংলাদেশকে একটি কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, যাদের এক সময়ের প্রধান রাজধানী ছিল দিল্লি, আর হাসিনা যেমন দিল্লিতে পালিয়ে আছে, তাদেরও রাজধানী ছিল দিল্লি। আর তাদের যারা এখন নেতৃত্ব দেয় 1 থেকে 6-7 পর্যন্ত, সব সে সময় জিএসডি করত, তারা সন্ত্রাসী। তারা আমাদের নেতা মির্জা আব্বাসকে তারা এত বড় একটা বিপদের মধ্যে ফেলেছিল। তাই আমরা এই যারা গুলি করেছে তাদেরকে খালি অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি, এবং তার সঙ্গে সঙ্গে যারা জড়িত ছিল, সাবেক ভুয়া রাষ্ট্রপতির সঙ্গে ফটো, ভুয়া কামালের সঙ্গে ফটো, ভুয়া উবেদুল্লাহের সঙ্গে ফটো, সবগুলোকে এই মামলার মধ্যে তাদেরকে আটকানোর জন্য। আর সবথেকে আবার হয়তো মধ্যমের প্রিয় মাটির সন্তানেরা, আমরা শহীদ সৈনিক, আমাদের মৃত্যু হলে আমাদের মাথার সামনেই পড়ে। পালানোর সৈনিক আমরা নাই। এ পর্যন্ত আমাদের প্রায় 1,500 মতো আমাদের নেতা কর্মী শাহাদত বরণ করেছে, গুম হয়ে গেছে। তাই রাজশাহী সহ বৃহত্তর এলাকায় যারা এই 20-25 দিন ধরে 14 মাস আগে যারা ভারতে পালিয়ে গিয়েছিল, কেউ যদি এসে থাকে বাড়ির আশপাশ বা এলাকায়, এবং এই 11-12 মাস যারা জেলে ছিল, জেল থেকে যদি কেউ বের হয়ে আসে, তাহলে তাদের নাম ঠিকানা নিয়ে পুনরায় আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, ডিএসপির সঙ্গে আপনারা যোগাযোগ করুন। প্রয়োজনে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি, আমাদের সঙ্গে নাম লিখতে যোগাযোগ করবেন। তাদেরকে আবার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সকল কার্যকরী পদক্ষেপ সৈনিকরা ভয় করে না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে মাঠে ছিলাম, আমরা বিজয়ী হয়েছি। আমরা নির্বাচনেও বিজয়ী হয়েছি, আন্দোলনেও বিজয়ী হয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী 25 তারিখে ফিরে আসবেন। তিনি হচ্ছেন শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি এসে নেতৃত্ব দিবেন ওই খুনি হাসিনা এবং তোমাদের যারা দোষর, পৃষ্ঠপোষক, এবং যারা এটিম বিটিম হয়েছে, কান খুলে শুনে রাখো, শহীদ জিয়ার সৈনিকরা সামনের দিনে এগিয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, এবং সেই সঙ্গে সঙ্গে আগামী নির্বাচনকে ইনশাআল্লাহ আমরা সবাই এগিয়ে নিয়ে যাব, এবং এই নির্বাচনে রাজশাহী সহ সারা দেশের সব মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে
পরিকল্পিতভাবে যারা এই দেশের নির্বাচন চায় না, যারা বাংলাদেশকে একটি কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, যাদের এক সময়ের প্রধান রাজধানী ছিল দিল্লি,